হ্যালো, মাইক টেস্টিং, চেক 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 চেক। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ব্লগে কি করব আমিও এখনো জানি না, সবটা তোমাদের দেখাবো। চলো ব্লগটা শুরু করা যাক। আজকের ব্লগটা একদম খুশি খুশি মেজাজে শুরু করব। তার কারণ হচ্ছে আমার একটা ইনস্টাতে রিল 1.1 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে। তো ভাবো, আমার একটা রিল যেটা আমি বানিয়েছি সেটা 10 লাখ 11 লাখ লোক দেখেছে। তো ভাবা যায়, যারা যারা এখনো ইনস্টাতে যোগ হওনি তারা চট করে যোগ হয়ে যাও। আমি ওখানে অনেক রিল দিই, ডেলি ব্লগে ছোট ছোট বিহাইন্ড দ্য সিন ক্লিপগুলো কেটে কেটে ওখানে রিল বানিয়ে বানিয়ে দিই ছোট ছোট করে। তো সেটাও তোমরা দেখতে পারো, অবশ্যই আশা করি ভালো লাগবে। আর কারা কারা জয়েন হচ্ছ ইনস্টাতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভীষণ খুশি হয়েছি। আমার এই অ্যাকোরিয়ামটা সেট আপ করেছি প্রায় 20-22 দিন মতন হয়ে গেল। এখনও এই অ্যাকোরিয়ামটার মেনটেন্যান্স বলতে কিচ্ছু করিনি। এই সিব্রামগুলো যবে এনেছিলাম তবে ব্যাটারা একদম সামনে আসতো না। এখন দেখো একদম আমার সামনে সামনে ঘুরছে, তো একদম ভয় কেটে গেছে। কিন্তু একবারও এখনও 20-22 দিনে জল পাল্টাইনি। তো দেখো এইখানটাতে শ্যাওলা পড়ে গেছে হালকা হালকা, দাঁড়াও আমি তোমার দেখাচ্ছি। এই যে শ্যাওলা পড়ে গেছে কাঁচের গায়ে হালকা হালকা। আমার অ্যাকোরিয়ামে হেভি ফিল্টার আছে, মানে জলে একদম নোংরা হয় না। আর মাছগুলো একদম ছোট ছোট, মাছ বেশি নেই, সেই জন্যই এতদিন জল পাল্টাইনি। তোমরা কিন্তু অনেকেই করো যে একটা ছোটো অ্যাকোরিয়ামে অনেক মাছ রেখে দাও, ফিল্টার বেশি ভালো দাও না। তো তোমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু হাফ করে জল ফেলে দেবে, হাফ জল ভরবে। আমিও মাছগুলো বড় হয়ে গেলে প্রত্যেক সপ্তাহে জল চেঞ্জ করব, কিন্তু অনেক দিন করিনি। আজকে এবার দেখছি জল চেঞ্জ করব কি করব না, কিন্তু ওই সামনের কাঁচটা একটুখানি পরিষ্কার করে দেবো এখন, কারণ দেখতে ভালো লাগবে। কারণ লোক আসবে যাবে, এটা যদি খয়েরি খয়েরি দাগ হয়ে যায় অ্যাকোরিয়ামের গায়ে, বিচ্ছিরি লাগে। অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার আগে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে। পরিষ্কার করে দেখা যাক কতটা আমি ঠিকঠাক করে পরিষ্কার করতে পারি। আশা করি সবটাই উঠে যাবে, তেমন মোটা হয়ে নোংরা পড়েনি। পরিষ্কার করার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে নিয়েছি। ব্রাশটা কেন নিয়েছি, উডগুলো একটু একটু ঘষে দেবো, উডের মধ্যেও অনেক অ্যালগি জমে যায়। আর কাপড়টা দিয়ে কাঁচের গাটা পরিষ্কার করব। একদম সুতির গেঞ্জির কাপড় নেবে, যাতে কোনো দাগ না পড়ে যায় কাঁচের গায়ে। তো চলো, জল ফেলা তো কমপ্লিট হয়ে গেছে, আবার জল ভরতেও শুরু করে দিয়েছি। আর একটুখানি জল ফেলে দিয়েছিলাম, এতটা মতন জল ফেলে দিয়েছিলাম, এতটা মতন ভরেছে। কিন্তু মানে জল পরিষ্কার করলে অবস্থাটা হয়, দেখো এখানে জানি না কতটা বুঝতে পারছো, পুরো ভিজে একাকার হয়েছে। পাইপ এদিকে দুটো পাইপ দিয়ে প্রথমে জল ফেলছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সময়টা কমে হয় যাতে। এবার দেখো দুখানা পাইপ, আর এই যে জল ভরছে, ঠিক আছে, অসুবিধা নেই। আর এই যে কিছু কিছু নোংরা আবার বেরিয়েছে, কিন্তু এগুলো পাইপে টানা যাবে না, কারণ পাইপে টানতে গেলে এই বালি না অনেক বেরিয়ে যায়, সেই জন্য আমি এরমভাবে নোংরাগুলো ফেলবো না। জলটা ভরতে থাকুক, আমি ততক্ষণে কিছু ঘরের কাজ করে নিই, বাকি আছে কিছু কাজ, তারপর আসছি। এখন প্রায় কিছুদিন ধরে, মানে কিছু টাইম ধরে যতবার জল চেঞ্জ করছি ঠিক লাস্ট টাইমে জল চলে যায়, কারণ জলের টাইমটা কমিয়ে দিয়েছে। আর পরিষ্কার করতে গেলে ভাবি যে 10 মিনিটে পরিষ্কার করে দেবো, 10 মিনিটে পরিষ্কার হয় না, সে অনেক সময় লেগে যায়, করতে করতে জল চলে যায়। আজকেও পুরোটা জল ভরা হয়নি, আবার বিকেলে জল আসলে ভরতে হবে। জাস্ট একটুখানি বাকি ছিল, অবশ্য একটুখানি না, এটাও আবার অনেকটাই, দেখো না 4 আঙুল মতন গ্যাপ রয়েছে, অনেকটাই জল ধরবে এর মধ্যে। ঠিক আছে, অসুবিধা নেই, ওই জন্য জলের আওয়াজও হচ্ছে অনেক, কারণ এই যে জলটা এখান থেকে পড়ছে, এই যে আওয়াজও হচ্ছে অনেক। বিকেলে জল আসলে ভরে দেবো, অসুবিধা নেই। নোংরা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, কারণ আমি ভিডিওটা করছি মোটামুটি 15-20 মিনিট বাদে। স্নান কমপ্লিট হয়ে গেছে, বাবাও চলে এসছে, মাও চলে এসছে। এবার খাওয়া দাওয়া করে আমি ভাবছিলাম আজকে মাঠের ধারে একটা বা দুটো গাছ বসাবো। এবার এত রোদ্দুর তো, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এবার দেখছি কি করি, আগে খাওয়া দাওয়াটা করি, যদি রোদ্দুরের তেজ কমে তাহলে যদি মা যায় তো মা ক্যামেরাটা ধরে দেবে, আমি ভিডিও করে দেবে, আমি গাছটা বসাবো। আর নাহলে গাছটা আমি বসাবো, তারপর তোমাদেরকে দেখাবো। যদি বসাই তো তাহলে এই বকুল গাছটা বসাবো, অনেকটা বড় হয়ে গেছে, ছোট টবের মধ্যে রয়েছে। এখন বৃষ্টি বাদলের সময়, আবার বলছে তো বৃষ্টি হবে খুব, তো এই গাছটা বসিয়ে দেবো। আর এই গাছটা দেখো টবের মধ্যে কতটা বড় হয়ে গেছে, তো এই গাছটাও বসিয়ে দেবো, তাহলে আরও তাড়াতাড়ি বেড়ে যাবে, বেশ ভালো বাড়ছে। আজকে আবার খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকে আবার আমার ধরা গঙ্গা থেকে মাছ খাওয়া দাওয়া হবে। এবার অনেক দিন ধরে মাছ কম পাচ্ছিলাম, আর ছোট ছোট মাছ পাচ্ছিলাম, সেই জন্য জমিয়ে রেখে দিয়েছিলাম। আজকে সব কটা করা হয়েছে। অন্য সময় সব বড় বড় মাছ বেশ গোটা গোটা খাওয়া গেছিলো, বেশ ভালো। কিন্তু আজকের মাছগুলো একদমই ছোট ছোট। মানে একটু হাতা দিয়ে দেখাও কেমন ছোট ছোট মাছগুলো। ওটা না, ওটা তো বড়, দূর পুচকি পুচকি দেখো, এইটু একটু মাছ সব, এই ছোট ছোট মাছ সব, হ্যাঁ একদম পুচকি। তো সেই জন্য অনেক মাছ আছে ওর মধ্যে, অনেক মাছ আছে কিন্তু সব ছোট ছোট। এবার সব কটা একসাথে করা হয়েছে, চুনো মাছ বলতে পারো। কিন্তু ট্যাংরা মাছ আছে, বেলে মাছ আছে, গুলে মাছ আছে, চেলা মাছ আছে, বাছা মাছ আছে, সব মিলিয়ে উচিয়ে আছে। আর এদিকে হচ্ছে, আর চিংড়িগুলো রেখে দিয়েছো? কেন রেখে দিয়েছো বলো?
বেশ কদিন ধরে ছেঁকনি জাল দিয়ে অনেক মাছ পাচ্ছি, চিংড়ি মাছ। আগের দিনও পেয়েছি, আগের দিন কম পেয়েছি, 7-8টা মতন চিংড়ি পেয়েছি। তো সবগুলো জমি রাখবো, রেখে তারপরে হচ্ছে মালাইকারি খাবো। ছোট চিংড়ি ঠিক আছে, তাও হবে, ঠিক আছে। ইলিশ খাবো, ইলিশটা পাচ্ছিস না, ওই জন্য কিনে ইলিশটা খেতে হবে। জাল দিয়ে নাকি ইলিশ পাবো বাবা? সব মাছ আছে বলছিস, ইলিশ মাছটা তো আসবে। ইলিশ মাছ তাহলে ওই বাজারে জালটা নিয়ে যাব, দিয়ে ইলিশ মাছটা কিনে পুড়ে নিয়ে আসবো গঙ্গাতে চুবিয়ে। চলে এসেছি বাগানে। আম গাছে যে এতগুলো আম হয়েছে জানতামই না। তার আগে দেখো পেঁপে গাছেও বেশ অনেকগুলো পেঁপে হয়েছে। তো যাই হোক, শর্মা জল হয়ে ওখানে জল হয়ে আছে জমে বৃষ্টির জন্য। তো দাঁড়াও আমি তোমাদের আমগুলো দেখাচ্ছি। দেখো এতগুলো যে আম হয়েছে আমি জানতামই না আমার গাছটাতে। দেখো গাছের অবস্থা আবার খারাপ, জঙ্গল হয়ে গেছে। তাও দেখো এখানে কতগুলো আম রয়েছে, দেখো 4খানা, 4খানা, এই একটা 5খানা, ঠিক আছে। আর এই দেখো এইখানে দেখো আবার, এই দেখো 2খানা। ও এই 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 দুটো থেকে একটা তোলা যাবে বাবা, বড় একখানা তোলা যাবে, কালকে তুলবে। কালকে পেছনে আছে। যাওয়া যাচ্ছে না। কোথায়? না না, আর নেই আর নেই আর নেই আর নেই। হ্যাঁ ই বাবা, আমার আঙ্গুলের পাশ দিয়ে দেয় ঝুলছে। ওরে তারা, হ্যাঁ এটা বড় ওই ঝোপে বড় হয়ে গেছে এটা। এই দেখো, বিশ্বাস অনেক আম আছে জিও। পারবো একটা? উড়িষ্যা কত কচু শাক হয়েছে দেখো, কুমড়ো গাছটাকে তো মেরেই দিচ্ছে। ওটা পেরো না, ওটা একটু ছোট আছে, এইটা পারো। ওই যে ওই যে নিচে, এইদিকে এইদিকে আসো, ডান দিকে আসো। হ্যাঁ ওই পেছন দিকে, একদম পেছনে যাও। আমার লাউ গাছটাকে মেরে দেখো একখানা ঝুলছে, দেখো ওই কচু পাতার তলায়। ফুলে খায়াগুলো দেখো কত বড় বড় হয়েছে। এই বড়টা পেরেছো তো? হ্যাঁ ওটা আঠা আঠা আঠা, আমি ধরবো না জিও। তো চাটনি করবে। আসলাম আবার সন্ধ্যেবেলাতে। অনেক কিছু প্ল্যান ছিল, অনেক কিছু বলেছিলাম তোমাদেরকে যে পরে দুপুরের পরে করব, কিন্তু সব কিছু হয়নি। মানে সব কিছু মানে কিছুই হয়নি। তার কারণ হচ্ছে খাওয়া দাওয়ার পরে একটুখানি এরকমভাবে বালিশে ঠেকনা দিয়ে ওদিকে মানে হেলান দিয়েছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি, মোবাইল পাশে ছিল। আর সব থেকে মেন হচ্ছে সোহম এসেছিল বাড়িতে, আমার বন্ধু। এবার সোহমকে আমি বললাম যে খাওয়া দাওয়ার পরেই গাছটা বসাবো ওখানে গিয়ে। সোহম বললো যে তখন তো রোদ্দুর থাকবে, একটু বিকেল বিকেল করে বসাই। ওর কথাটা ঠিক হলো যে হ্যাঁ ঠিক, যে হ্যাঁ অনেকটা রোদ্দুর থাকবে, বিকেলবেলা রোদ্দুর কমে যাবে, তখন বসাবো। আমি বললাম যে ঠিক আছে, তাহলে একটু রেস্ট নিই, তারপরে এসে দুজন মিলে বসাবো। ও আসেনি, আমিও ঘুমিয়ে পড়েছি। তো গাছ তো বসানো হলো না, আর হচ্ছে অ্যাকুরিয়ামের জল ভরাও হলো না, সেই জলটা ওরকমই রয়ে গেছে। কি করা হবে, কোনো কাজ আর হলো না। সেজন্য আসলাম তোমাদের ঘুমিয়ে, মানে তারপরে চাটা খেয়ে টিফিন খেয়ে তোমাদের সামনে আসলাম। রাত জেগে বসেছিল, দিনের বেলা ঘুমালো, আবার আজকে রাত জাগবে। যা গরম পড়েছিল, রাত্রিবেলাতে ঘুম আসেনি, ঠিক আছে। সেটা কালকে তোমাদের গল্প করব। কালকে আরেকটা বিষয় গল্প করব, মায়ের সাথে ঘটে গেছে এর আগের দিনকে একটা মানে দুঃখজনক ঘটনা। দুঃখজনক মানে এটা বাজে একটা জিনিস। তো সবটা তোমাদের নেক্সট ব্লগে বলবো। এখনের জন্য টাটা বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।